আর এবার একটু আবহাওয়ার খবর আপনাদের জানাতেই হচ্ছে, কারণ শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সোমবার তা পরিণত হতে পারে নিম্নচাপে, আরও শক্তি বৃদ্ধি করতে পারে। তার দিকে নজর রাখছে মৌসুম ভবন। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল অনেক আগেই এই পূর্বাভাস দিয়েছিল, এবার পূর্বাভাস দিল মৌসুম ভবনও। কাল শনিবার 22 তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যা সোমবার 24 তারিখে নিম্নচাপের রূপ নিতে চলেছে বলে জানাচ্ছে নয়াদিল্লির মৌসুম ভবন। পরবর্তী 72 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে কোনো আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা দাবি করছে। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বঙ্গে যদি নাও পড়ে, তাহলে পরোক্ষ প্রভাব হিসেবে আগামী বুধবার থেকে সম্পূর্ণ মেঘলা হতে চলেছে দক্ষিণবঙ্গের আকাশ। উপকূলের জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, যার অর্থ বাতাসে অনেকটাই বাড়তে চলেছে জলীয় বাষ্প এবং রাতে বা ভোরে শীতের আমেজ কার্যত গায়েব হতে চলেছে আগামীকাল। নভেম্বর মাসে নতুন করে আর জাঁকিয়ে শীত ফেরার কোনো সম্ভাবনা থাকছে না। জাঁকিয়ে শীতের আরও একটা স্পেলের জন্য রাজ্যবাসীর খুব সম্ভবত অপেক্ষা ডিসেম্বর মাসের 10 বা 11 তারিখ পর্যন্ত। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।